প্রথম শব্দটি হলো কমপ্লিটলি। কমপ্লিটলি মানে হলো সম্পূর্ণরূপে। কোনো পাসওয়ার্ডই সম্পূর্ণরূপে নিরাপদ হতে পারে না। নো পাসওয়ার্ড ক্যান বি কমপ্লিটলি সিকিউর। নো পাসওয়ার্ড ক্যান বি কমপ্লিটলি সিকিউর। কোনো পাসওয়ার্ডই সম্পূর্ণরূপে নিরাপদ হতে পারে না। পরের শব্দটি হলো অলরেডি। অলরেডি মানে হলো ইতিমধ্যে। আমি ইতিমধ্যে এটি করেছি। আই অলরেডি ডিড দ্যাট। আই অলরেডি ডিড দ্যাট। আমি ইতিমধ্যে এটি করেছি। তিনি ইতিমধ্যে এই কাজটি করেছেন। হি অলরেডি ডিড দিস ওয়ার্ক। হি অলরেডি ডিড দিস ওয়ার্ক। তিনি ইতিমধ্যে এই কাজটি করেছেন। পরের শব্দটি হলো অলটুগেদার। অলটুগেদার মানে হলো পুরোপুরি। আমি তোমার সাথে পুরোপুরি একমত নই। আই ডোন্ট অলটুগেদার অ্যাগ্রি উইথ ইউ। আই ডোন্ট অলটুগেদার অ্যাগ্রি উইথ ইউ। আমি তোমার সাথে পুরোপুরি একমত নই। পরের শব্দটি হলো এভার। এভার মানে হলো কখনো। এটা কখনো বলবে না। ডোন্ট এভার সে দ্যাট। ডোন্ট এভার সে দ্যাট। এটা কখনো বলবে না। এই কাজটি কখনো করবে না। ডোন্ট এভার ডু দিস ওয়ার্ক। ডোন্ট এভার ডু দিস ওয়ার্ক। এই কাজটি কখনো করবে না। পরের শব্দটি হলো এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি মানে হলো হুবহু বা ঠিক। আমি যেমন বলেছি ঠিক তেমন করো। ডু এক্স্যাক্টলি অ্যাজ আই টেল ইউ। ডু এক্স্যাক্টলি অ্যাজ আই টেল ইউ। আমি যেমন বলেছি ঠিক তেমন করো। হাইলি। হাইলি মানে হলো অত্যন্ত। তিনি অত্যন্ত বুদ্ধিমান। হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। তিনি অত্যন্ত বুদ্ধিমান। পরের শব্দটি হলো রিয়েলি। রিয়েলি মানে হলো সত্যিই। আমি সত্যিই জানি না। আই রিয়েলি ডোন্ট নো। আই রিয়েলি ডোন্ট নো। আমি সত্যিই জানি না। পরের শব্দটি হলো লাইকলি। লাইকলি মানে হলো সম্ভবত। আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইট ইজ লাইকলি টু রেইন এগেইন। ইট ইজ লাইকলি টু রেইন এগেইন মানে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইট ইজ লাইকলি টু রেইন টুমরো। ইট ইজ লাইকলি টু রেইন টুমরো মানে আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরের শব্দটি হলো মোস্টলি। মোস্টলি মানে হলো অধিকাংশ ক্ষেত্রে। সাফল্য অধিকাংশ ক্ষেত্রে চেষ্টার উপর নির্ভর করে। সাকসেস ডিপেন্ডস মোস্টলি অন এফোর্ট। সাকসেস ডিপেন্ডস মোস্টলি অন এফোর্ট। সাফল্য অধিকাংশ ক্ষেত্রে চেষ্টার উপর নির্ভর করে। পরের শব্দটি হলো হার্ডলি। হার্ডলি মানে হলো খুব কমই। আমি খুব কমই টিভি দেখি। আই হার্ডলি ওয়াচ টিভি। আই হার্ডলি ওয়াচ টিভি মানে আমি খুব কমই টিভি দেখি, অর্থাৎ আমি টিভি না বরাবর দেখি। পরের শব্দটি হলো অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভ মানে হলো আক্রমণাত্মক। আমি যথেষ্ট আক্রমণাত্মক ছিলাম না। আই ওয়াজ নট অ্যাগ্রেসিভ এনাফ। আই ওয়াজ নট অ্যাগ্রেসিভ এনাফ। আমি যথেষ্ট আক্রমণাত্মক ছিলাম না। কিন্তু তুমি বললে আমি আরও আক্রমণাত্মক হতে পারতাম। বাট আই ক্যান বি মোর অ্যাগ্রেসিভ ইফ ইউ হ্যাড সে। বাট আই ক্যান বি মোর অ্যাগ্রেসিভ ইফ ইউ হ্যাড সে। কিন্তু তুমি বললে আমি আরও আক্রমণাত্মক হতে পারতাম। পরের শব্দটি হলো এনসিয়েন্ট। এনসিয়েন্ট মানে হলো প্রাচীন। রোমে অনেক প্রাচীন ভবন আছে। রোম হ্যাজ আ লট অফ এনসিয়েন্ট বিল্ডিং। রোম হ্যাজ আ লট অফ এনসিয়েন্ট বিল্ডিং মানে রোমে অনেক প্রাচীন ভবন আছে। আমার ভাই প্রাচীনকালের ইতিহাসে খুব আগ্রহী। মাই ব্রাদার ইজ ইন্টারেস্টেড ইন এনসিয়েন্ট হিস্ট্রি। মাই ব্রাদার ইজ ইন্টারেস্টেড ইন এনসিয়েন্ট হিস্ট্রি মানে আমার ভাই প্রাচীনকালের ইতিহাসে খুব আগ্রহী। পরের শব্দটি হলো এভরিথিং। এভরিথিং মানে হলো সব কিছু। সব কিছুর জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর এভরিথিং। থ্যাঙ্কস ফর এভরিথিং সব কিছুর জন্য ধন্যবাদ। সে সব কিছুতেই ভালো। হি ইজ গুড অ্যাট এভরিথিং। হি ইজ গুড অ্যাট এভরিথিং সে সব কিছুতেই ভালো। পরের শব্দটি হলো এনিথিং। এনিথিং মানে হলো যে কোনো কিছু। সে কোনো কিছুতেই ভালো না। হি ইজ নট গুড অ্যাট এনিথিং। হি ইজ নট গুড অ্যাট এনিথিং সে কোনো কিছুতেই ভালো না। যে কোনো কিছুতেই সে পারদর্শী। হি ইজ গুড অ্যাট এনিথিং। হি ইজ গুড অ্যাট এনিথিং যে কোনো কিছুতেই সে পারদর্শী। পরের শব্দটি হলো মার্কেট। মার্কেট মানে হলো বাজার। আমি বাজারে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু মার্কেট। আই অ্যাম গোয়িং টু মার্কেট আমি বাজারে যাচ্ছি। আমি আমার বন্ধুদের সাথে বাজারে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু মার্কেট উইথ মাই ফ্রেন্ডস। আই অ্যাম গোয়িং টু মার্কেট উইথ মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সাথে বাজারে যাচ্ছি।
পরের শব্দটি হলো মাইসেলফ। মাইসেলফ মানে হলো আমি নিজে। এই মোবাইলটি আমি নিজের জন্য কিনেছি। আই বট দিস মোবাইল ফর মাইসেলফ। আই বট দিস মোবাইল ফর মাইসেলফ মানে এই মোবাইলটি আমি নিজের জন্য কিনেছি। এই জামাটি আমি নিজের জন্য কিনেছি। আই বট দিস শার্ট ফর মাইসেলফ। আই বট দিস শার্ট ফর মাইসেলফ এই জামাটি আমি নিজের জন্য কিনেছি। পরের শব্দটি হলো রং। রং মানে হলো ভুল। আমাকে ভুল বুঝবেন না। ডোন্ট গেট মি রং। ডোন্ট গেট মি রং আমাকে ভুল বুঝবেন না। তুমি অঙ্কটি ভুল করেছো। ইউ ডিড দ্য ম্যাথ রং। ইউ ডিড দ্য ম্যাথ রং তুমি অঙ্কটি ভুল করেছো। পরের শব্দটি হলো ট্রু। ট্রু মানে হলো সত্য। সে সবসময় সত্য কথা বলে। হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ সে সবসময় সত্য কথা বলে। পরের শব্দটি হলো রেডি। রেডি মানে হলো প্রস্তুত। আমরা প্রস্তুত। উই আর রেডি। উই আর রেডি মানে আমরা প্রস্তুত। সে মিটিংয়ে প্রথমে কথা বলার জন্য নিজেকে প্রস্তুত করেছিল। শি হ্যাড রেডিড হারসেলফ টু স্পিক ফাস্ট অ্যাট দ্য মিটিং। শি হ্যাড রেডিড হারসেলফ টু স্পিক ফাস্ট অ্যাট দ্য মিটিং সে মিটিংয়ে কথা বলার জন্য নিজেকে প্রস্তুত করেছিল। পরের শব্দটি হলো বিজি। বিজি মানে হলো ব্যস্ত। তুমি কি এখন ব্যস্ত আছো? আর ইউ বিজি নাও? আর ইউ বিজি নাও তুমি কি এখন ব্যস্ত আছো? আমি আমার কাজে ব্যস্ত। আই অ্যাম বিজি উইথ মাই ওয়ার্ক। আই অ্যাম বিজি উইথ মাই ওয়ার্ক আমি আমার কাজে ব্যস্ত। পরের শব্দটি হলো ওয়েট। ওয়েট মানে হলো অপেক্ষা করা। আমি কারোর জন্য অপেক্ষা করছি। আই অ্যাম ওয়েটিং ফর সামওয়ান। আই অ্যাম ওয়েটিং ফর সামওয়ান আমি কারোর জন্য অপেক্ষা করছি। তুমি কি দয়া করে কিছু সময়ের জন্য অপেক্ষা করতে পারো? ক্যান ইউ ওয়েট ফর আ মোমেন্ট প্লিজ? ক্যান ইউ ওয়েট ফর আ মোমেন্ট প্লিজ তুমি কি দয়া করে কিছু সময়ের জন্য অপেক্ষা করতে পারো? পরের শব্দটি হলো মোমেন্ট। মোমেন্ট মানে হলো মুহূর্ত। তার সাথে কাটানো মুহূর্তগুলো ভোলার মতো নয়। দ্য মোমেন্টস স্পেন্ট উইথ হিম আর নট টু বি ফরগটেন। দ্য মোমেন্টস স্পেন্ট উইথ হিম আর নট টু বি ফরগটেন মানে তার সাথে কাটানো মুহূর্তগুলো ভোলার মতো নয়। কিছু মুহূর্ত পর সে অফিসে ফিরে এসেছে। আ ফিউ মোমেন্টস লেটার হি রিটার্ন টু দ্য অফিস। আ ফিউ মোমেন্টস লেটার হি রিটার্ন টু দ্য অফিস কিছু মুহূর্ত পর সে অফিসে ফিরে এসেছে। পরের শব্দটি হলো ডিস্টার্ব। ডিস্টার্ব মানে হলো বিরক্ত করা। আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। সরি টু ডিস্টার্ব ইউ। সরি টু ডিস্টার্ব ইউ আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। সে আমাকে খুব বিরক্ত করত। হি ডিস্টার্বড মি আ লট। হি ডিস্টার্বড মি আ লট সে আমাকে খুব বিরক্ত করত। তো আজকের আমাদের শেষ শব্দটি হলো ডিসঅ্যাপয়েন্টেড। ডিসঅ্যাপয়েন্টেড মানে হলো হতাশ। আমি তোমার উপর হতাশ। আই অ্যাম ডিসঅ্যাপয়েন্টেড ইন ইউ। আই অ্যাম ডিসঅ্যাপয়েন্টেড ইন ইউ আমি তোমার উপর হতাশ। তো আশা করি আজকের এই ক্লাসটি থেকে তোমরা অনেক নতুন নতুন শব্দ শিখতে পেরেছো। তো এরকমই নতুন নতুন শব্দের সাহায্যে কিভাবে ইংরেজিতে বাক্য তৈরি করতে হয় তা শিখতে তোমরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো। আর আমাদের চ্যানেলে প্রতিদিন সকাল 9টায় নতুন নতুন ক্লাস আপলোড হবে। তাই তোমরা প্রতিদিন সকাল 9টায় আমাদের ক্লাসগুলি করার জন্য খাতা কলম নিয়ে রেডি হয়ে থেকো। তো চলো দেখা হচ্ছে আবার পরের দিন অন্য কোনো ক্লাসে।